বিএনপি, এনসিপি, জামাত এদের মানে বিরোধিতা লেগে আছে, বা তাদের এই বিরোধিতা সরকারকে কতটা বেকায়দায় ফেলছে? সোফার তো আমরা কোনো বেকায়দায় ফেলেনি, বাট আমি মনে করি যে সব পলিটিক্যাল পার্টি তো এক কথা বলবে না। আপনি যদি এক পলিটিক্যাল পার্টি হন আর আমি যদি আর এক পলিটিক্যাল পার্টি, আমরা কি একই কথা বলবো? আমরা তো এক কথা বলবো না। তো ওনারাও একই, মানে এনসিপি তো তার কথা বলছে, বিএনপি তার কথা বলছে, তারপরে জামাত তার কথা, যে যার উইকনেস পেলে সেই উইকনেসকে বলছে, বড় করে বলছে। এটা পলিটিক্সের নিয়মটাই, এটা পৃথিবীতেই এটা। এখন আপনি কি মনে করেন যে সে তার কথা, আপনি কেউ যদি আজকে এনসিপির একটা উইকনেস পায়, সে কি এটা জোরে সোরে বলবে না, ছেড়ে দিবে? পলিটিক্সে এটা হয়? হয় না তো। আবার ঠিক যদি এনসিপি যদি বিএনপির একটা বড় উইকনেস পায়, সে এটা ঢোল ঢাল পিটিয়ে বলবে না? এই জিনিসটা, এটার মধ্যে কোনো, আমরা বলবো যে এই পুরো ডিবেটটা যেন সিভিল হয়, শান্তিপূর্ণভাবে হয়। আপনি অবশ্যই আমার উইকনেস পাইলে আপনি ধরিয়ে দিবেন, আমিও আপনার উইকনেস পাইলে ধরিয়ে দিব বা বলবো এটা নিয়ে। জনগণ ডিসাইড করবে কোনটা বেটার পলিটিক্যাল পার্টি, ঠিক না? এবং এটাই তো ডেমোক্রেসির বিউটি, এটাই ডেমোক্রেসির মানে সবচেয়ে ভালো দিক। এই জায়গাটাই আমরা দেখতে চাই, যেন যাই হোক বিষয়টা যেন কথার মধ্যেই থাকে, শান্তিপূর্ণ থাকে, এটা যেন ভায়োলেন্স তৈরি না করে। তো সোফার আমরা মনে করি যে তিনটা পার্টি যথেষ্ট ভালো বিহেভ করছেন এবং দে আর ডুইং গুড। কেউ কেউ বলার চেষ্টা করেন এনসিপি সরকারের পার্টি। কিভাবে আপনি, আমি তো জানি না কিভাবে আপনি বলবেন যে সরকারের পার্টি। একইভাবে অনেকে তো বলে আমরা বিএনপির পার্টি, আবার কেউ বলে আমাদের মধ্যে জামাতের লোক সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন আপনি তো এটা দেখবেন যে আমার কোন ডিসিশনটা আপনি বিএনপির পক্ষে গেল না জামাতের পক্ষে গেল না এনসিপির পক্ষে, আপনি তো এটা দেখে আপনি বলবেন, ঠিক না? তাই মানুষ হচ্ছে যে যেহেতু দুজন ছাত্র নেতা আমাদের এই ক্যাবিনেটে আছেন, ওইটা দেখে অনেকে মনে করেন যে এটা জামাতের পার্টি হয়ে গেছে, এই এনসিপির গভর্নমেন্ট হয়ে গেছে। বাট তারা কি এমন কোনো কাজ করছেন যেটা এনসিপিকে হেল্প করছে? আমি তো দেখি না। তো আমি মনে করি এগুলো মানে মানুষ কথা বলতে পছন্দ করে, অনেক ধরনের কথা হয়, আমি ওইভাবেই নিচ্ছি এটাকে।